সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। সো আজকে চলুন আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি গুলমা ভিউ পয়েন্ট থেকে। আমাদের শিলিগুড়ির মেন টাউন থেকে মাত্র 10 থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত এই সুন্দর নির্জন ও মনোরম স্থানটি। আমি সবসময় চেষ্টা করি একটু নিরিবিলি ও শান্ত প্লেসগুলিকে এক্সপ্লোর করার, বাট এই জায়গাটিকে এক্সপ্লোর করার মতো কোনো ব্যাপার নেই, কারণ এর আগেও আমি এখানে বহুবার এসেছি। আজকের ওয়েদারটা ছিল খুবই সুন্দর। দেখুন পাহাড়গুলো একদম চকচক করছে। স্ক্রিনে যতটা না সুন্দর লাগছে তার চেয়ে বহুগুণ সুন্দর যদি আপনি এটিকে সামনে থেকে দেখেন। এই সময়টা এখানে তুলনামূলকভাবে একটু কম ভিড় রয়েছে। যদি আপনি পিকনিকের সিজনে আসেন তাহলে অনেক বেশি ভিড় দেখতে পাবেন। এই ধরে নিন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, এই 3 মাস এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে। আর এমনি নর্মাল সিজনেও সানডেতে একটু ক্রাউড থাকে। আমরা যারা শিলিগুড়িতে থাকি আমাদের জন্য এই জায়গাটি হলো পিকনিকের জন্য বেস্ট, যেহেতু জায়গাটি খুবই সুন্দর এবং কাছে, খুব সহজে এখানে পৌঁছানো যায়, বেশি সময় লাগে না। আমাদের এখানে আসতে কোনো রকম বিশেষ সিজনের প্রয়োজন হয় না, মুড হলেই চলে আসি। আপনি যদি প্রকৃতিপ্রেমী হয়ে থাকেন তাহলে এই জায়গাটি হবে আপনার জন্য বেস্ট। আপনি চাইলে আপনাদের বন্ধুদেরকে নিয়ে একবার এখান থেকে এসে ঘুরে যেতে পারেন। এই জায়গাটি আমার পার্সোনাল ফেভারিট একটি জায়গা। চারিদিকে সবুজ জঙ্গল, ফ্রেশ হাওয়া, নিরিবিলি, একদম পিসফুল ভাইব। দেখতেই পাচ্ছেন আপনারা এখানকার পরিবেশটা কতটা পিসফুল। শহরের নয়েজ থেকে দূরে এসে এখানে দাঁড়ালেই আপনার মনে হবে আপনি নেচারের সঙ্গে কানেক্ট করতে পারছেন। এই জার্নিটা হয়ে উঠবে আপনার কাছে চিরস্মরণীয়। সত্যিই বলছি, আপনি খুব ভালো একটি এক্সপিরিয়েন্স নিয়ে ফিরে যাবেন। দূরে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন সেগুলো হলো কার্শিয়াং, মিরিক এবং পেছনের দিকে রয়েছে দার্জিলিং, কালিম্পং। আর আপনার ভাগ্য যদি ভালো হয় এবং ওয়েদারটা যদি ভালো থাকে তাহলে মাঝে মাঝে আপনি কাঞ্চনজঙ্ঘারও দর্শন পেতে পারেন। আজ ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল, বাট আজকে কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাচ্ছে না। ক্যামেরার মাধ্যমে সত্যিকারের প্রকৃতি ভিউটাকে ক্যাপচার করা যায় না, আপনি যতক্ষণ না নিজের চোখে এসে দেখবেন। আপনারা যারা ফটোশ্যুট করতে ভালোবাসেন তাদের জন্য এটি একটি পারফেক্ট জায়গা। এখানে গিয়ে একটু একান্তে চুপ করে দাঁড়িয়ে থাকবেন, একান্তে একটি জায়গায় বসে থাকবেন কিছুক্ষণ, তাহলে আপনি এই নেচারের আসল ম্যাজিকটা বুঝতে পারবেন। এই ফিলিংটা আসলে বলে বোঝানোর মতো নয়, জাস্ট ফিল করতে হয়। এই ধরনের জায়গা সত্যি আপনাকে মেন্টালি রিফ্রেশ করে দেবে। আপনারা যদি এখানে আসেন অবশ্যই কিছু কথা মাথায় রেখে আসবেন। রেইনি ডেগুলো অবশ্যই অ্যাভয়েড করে আসলেই ভালো, কারণ বৃষ্টি শুরু হলে এখানে আশেপাশে দাঁড়ানোর মতো কোনো ছাউনি জায়গা নেই, আর বজ্রপাত হতেই পারে। সো আশ্রয় নেওয়ার মতো নিরাপদ কোনো জায়গাও নেই। বৃষ্টির দিন বাদ দিয়ে সানি ডেগুলোতে আপনি যদি আসেন, বিশেষ করে সকালবেলা বা সূর্য যখন অস্ত যায় তখন, তাহলে আপনি এর সত্যিকারের ভিউ উপভোগ করতে পারবেন। সো আজকে ভিডিওটির এখানেই দিয়ে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। টাটা।